হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে সাজেশন কোশ্চেন আনসারগুলো রয়েছে তার জারণ বিজারণ বিক্রিয়ার চ্যাপ্টারের কোশ্চেন নম্বর 7-এর 2 থেকে। এর আগের ভিডিওতে কোশ্চেন নম্বর 7-এর 1 পর্যন্ত কোশ্চেন আনসারের সলিউশন আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখেনি অবশ্যই প্লিজটিকে ভিডিওগুলো দেখে নেবে, এবং অন্যান্য চ্যাপ্টার ওয়াইজও কিছু ভিডিও আপলোড করা রয়েছে। যারা দেখোনি অবশ্যই প্লিজটিকে দেখে নিও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং কমেন্ট এবং লাইক করে দিও। দেখো 7-এর 2 কি বলেছে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণটি সমতাবিধান করো। তোমরা যদি আগের ভিডিওটা দেখে রাখো, যে একটা দেখো আমি সমতাবিধান করিয়েছিলাম 7-এর 1-এরটা, সেখানে ডিটেলস বুঝিয়ে করানো হয়েছিল। স্টেপ ওয়াইজ যদি আমরা যাই সমতাবিধান করতে, খুব ইজিলি এগুলো ব্যালেন্স হয়ে যায় যদি আমরা স্টেপ ওয়াইজ স্টেপ মেনটেন করে করি। দেখো এখানে কি বলেছে, বৈক্রিয়াটি দিয়ে আছে MnO4 2- প্লাস SO2 প্লাস H2O থেকে Mn2 প্লাস প্লাস SO4 2- H+। তো ফার্স্ট কাজ আমাদের কি, এই বিক্রিয়ার ফার্স্ট কাজ আমাদের হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে আইডেন্টিফাই করা। ফার্স্ট কাজকে আমাদের জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া আইডেন্টিফাই করা। এখানে জারণ অর্ধবিক্রিয়া কোনটা হবে না, জারণ অর্ধবিক্রিয়া হবে এখানে। জারণ অর্ধবিক্রিয়া কোনটা হবে যে SO2 থেকে SO4 2-। এটা কি, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। এই জারণ অর্ধবিক্রিয়া যেটা পেয়েছি আমরা, সেই জারণ অর্ধবিক্রিয়া ব্যালেন্স করতে হবে আমাকে। এবং বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা, এটা জারণ অর্ধবিক্রিয়া, জারণ ব্যালেন্সটা করে নিই, তারপরে বিজারণ অর্ধবিক্রিয়া করবো। জারণ অর্ধবিক্রিয়া ব্যালেন্স করতে হলে আমাদের কী লাগবে দেখো। প্রথম বলেছিলাম যে অক্সিজেন এবং হাইড্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে আদার যে এলিমেন্টগুলো থাকবে তার ব্যালেন্স করা। এখানে অক্সিজেন হাইড্রোজেন বাদে শুধুমাত্র সালফার রয়েছে, যেটা ব্যালেন্স হয়ে রয়েছে। এবার তারপরে সেকেন্ড স্টেপে কী ছিল, যে অক্সিজেন হাইড্রোজেন বাদে ব্যালেন্স হয়ে যাওয়ার পর তারপরে কাকে ব্যালেন্স করতে হবে, অক্সিজেন হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হবে। এবং অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য বলেছিলাম যেদিকে অক্সিজেন কম থাকবে সেই দিকে কী অ্যাড করতে হবে, জল অ্যাড করতে হবে। তো এখানে কি দেখো, অক্সিজেন কম কোন দিকে, এইদিকে কতগুলো কম আছে, দুটো কম আছে, যে 2 অণু জল অ্যাড করতে হলো, তৈরি হলো কি SO4 2-। এটা ফার্স্ট স্টেপে কখন না, অক্সিজেন ব্যালেন্স করার পর। এবার অক্সিজেন ব্যালেন্স যেহেতু করতে গেলে হাইড্রোজেন এখানে কি 4H+ হাইড্রোজেন লাগবে, এখানে কী লাগবে 4H+ হাইড্রোজেন লাগবে, কারণ কি হাইড্রোজেন ব্যালেন্স তো করতে হবে আমাকে। এখানে কটা হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন তো পরমাণু তৈরি হয়েছে, 4H+ হয়ে গেল। নেক্সট স্টেপে কী আছে, নেক্সট স্টেপে হচ্ছে নেক্সট প্রসেস কী হয়েছে, এখানে অক্সিজেন হাইড্রোজেন আদার্স এলিমেন্ট যখন ব্যালেন্স হয়ে যাবে তখন ব্যালেন্স করতে হবে আধান ব্যালেন্স। আধান হিসেবে দেখো এইদিকে আধান কত 0, এদিকে আধান কত আছে -2 + 4, -2 + 4 মানে হচ্ছে +2কে ব্যালেন্স করতে হলে -2 এই দুটো ইলেকট্রন এদিকে আমায় অ্যাড করতে হবে। এই দুটো ইলেকট্রন অ্যাড করলে আমাদের এখানকার যে 1 নম্বর জারণ অর্ধবিক্রিয়া ব্যালেন্স কমপ্লিট। এটা 1 নম্বর বিক্রিয়া, নম্বরিং করে ফেললাম। এটা কি জারণ অর্ধবিক্রিয়া ব্যালেন্স কমপ্লিট। নেক্সট বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা, বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে যে কি থেকে কি আসছে না, MnO4- থেকে কি আসছে না, Mn2+ আসছে। MnO4- থেকে আসছে Mn2+। তো এখানে দেখো প্রথম কাজ একরকমভাবে অক্সিজেন হাইড্রোজেন বাদে আদার্স এলিমেন্ট কি ব্যালেন্স করা। অক্সিজেন বাদে Mn ব্যালেন্স হয়ে আছে, এবং অক্সিজেন ব্যালেন্স করতে হলে কী করতে হবে, যেদিকে কী আছে, যেদিকে অক্সিজেন কম আছে সেদিকে কী করতে হবে, জল অ্যাড করতে হবে। এদিকে অক্সিজেন কম কোন দিকে, এদিকে অক্সিজেন কম, তো এদিকে কটা জল অ্যাড করতে হবে, 4 অণু জল অ্যাড করতে হবে, কারণ কি এখানে 4টে অক্সিজেন রয়েছে, তাই 4H2O। তো ব্যালেন্স হলো অক্সিজেন। অক্সিজেন ব্যালেন্স হয়ে যাবে। দেখো হাইড্রোজেন কি আনব্যালেন্স হয়ে গেছে, এখানে কটা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন এদিকে, তো এদিকে কি 8H+ করতে হবে। 8টা হাইড্রোজেন কোন দিকে দিতে হবে, অপোজিট ডিরেকশনে। এর অপোজিট ডিরেকশন 8H+ দেওয়ার পর নেক্সট কাজ কি, অক্সিজেন হাইড্রোজেন এবং আদার্স এলিমেন্ট ব্যালেন্স হয়ে যাবে। নেক্সট কাজ হচ্ছে আধান ব্যালেন্স করা। এর আধান কত, এখানে এটা হচ্ছে 8টা প্লাস, এখানে একটা মাইনাস, তো টোটাল কত হলো 8টা প্লাস একটা মাইনাস মানে কত, এদিকে 7+, এদিকে কত, এদিকে 2+, তো 7+, 2 ব্যালেন্স করতে হবে। এদিকে 5 ইলেকট্রন নিতে হবে, তো 7+ 5টা মাইনাস করলে কত 2 হয়ে যাচ্ছে, তো 2 ব্যালেন্স হয়ে গেল, সেজন্য 5 ইলেকট্রন। তো এই গেলো ব্যালেন্স। এটা গেলো 2 নম্বর বিক্রিয়া, ব্যালেন্স হয়ে যাওয়ার পর হলো। এবার নেক্সট স্টেপে কি 1 নম্বর এবং 2 নম্বর বিক্রিয়ার ইলেকট্রন সমান করতে হবে। 1 ও 2 এর ইলেকট্রন সমান করতে হলে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ, এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে কী করতে হবে, আমাকে যোগ করতে হবে। 1 নম্বর সমীকরণে দেখো কটা ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন। 2 নম্বর সমীকরণে আছে 5টি ইলেকট্রন। তাই এদের ইলেকট্রনকে সমান করার জন্য একে কত দিয়ে 5 দিয়ে, একে 2 দিয়ে গুণ করতে হবে আমাকে।
তো 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করলে তৈরি হবে কি, তৈরি হবে 5SO2 প্লাস 10H2O তীর চিহ্ন 5SO4 মাইনাস প্লাস 20H প্লাস প্লাস 10E। 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে কত হবে না, 8 দুগুণে কত 16H প্লাস প্লাস 2MnO4 মাইনাস প্লাস 10 ইলেকট্রন থেকে কি আসবে না 2Mn2 প্লাস প্লাস 8H2O। এই দুটো যদি যোগ করা হয় ইলেকট্রন ইলেকট্রন কাটবে, ইলেকট্রন ইলেকট্রন যদি কেটে যায় এবার যোগ করলে কী করতে হবে দেখো, এদিকে কত হচ্ছে 5SO2 প্লাস 2MnO4 মাইনাস প্লাস জল কতগুলো এদিকে আছে 10টা, এদিকে আছে 8টা, বিয়োগ করলে এদিকে দুটো পড়ে থাকবে, এদিকে দেখো 10H2, এদিকে আছে 8H2, বিয়োগ করলে 2H2O হলো ঠিক চিহ্ন। এখানে কেউ তৈরি হবে কি, তৈরি হচ্ছে 5SO4 মাইনাস প্লাস 2Mn2 প্লাস প্লাস এখানে দেখো কত H প্লাস আছে, H প্লাস আছে 20টা, এখানে H প্লাস আছে 16টা, তো বিয়োগ করে কত করে 4H প্লাস। যেহেতু এটা আয়ন আকারে দেওয়া ছিল তার মধ্যে উত্তর কী হবে, উত্তর আত্ম তৈরি করতে হবে, এটা ব্যালেন্স এখানে হয়ে গেল। তবে সমতাযুক্ত সমীকরণটি কি হবে, অতএব সমতাযুক্ত সমীকরণটি হলো 5CO2 plus 2MnO4 minus plus 2H2O is equal to 5SO4 2 minus plus 2Mn2 plus plus 4H plus। এটা কি হলো, এটা হলো সমতাযুক্ত সমীকরণ। এ হলো আমাদের টোটাল ব্যালেন্স, একবার দেখে নাও। নেক্সট কোশ্চেন 7-এর 3। 7-এর 3ও কি দেওয়া আছে দেখো, ব্যালেন্সই করতে দিয়েছে 7-এর 3-এ। এখানেও কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে কার, Mn4 মাইনাস প্লাস C2 2 মাইনাস প্লাস H প্লাস, মানে এটা অ্যাসিড মাধ্যমে এবং থেকে তৈরি হচ্ছে Mn2 প্লাস প্লাস CO2 প্লাস H2O। তো এটাকে ব্যালেন্স করতে হলে কি করে করব না, নেক্সট দেখো 3-এরটা, 3-এর এটা ব্যালেন্স করতে হবে। তো এখানে কি প্রথম কাজ কি আমার, প্রথম হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া খোঁজা। তো জারণ অর্ধবিক্রিয়া কোনটা, এর জারণ অর্ধ বিক্রিয়া। তো কোন বিক্রিয়াটা জারণ ঘটেছে, এখানে বিক্রিয়া কোন স্টেপে কার সাথে কোনটা জারণ ঘটেছে, জারণ ঘটেছে C2 2 মাইনাস থেকে কি তৈরি, থেকে CO2 যে তৈরি, এই স্টেপটাকে, এই স্টেপটা জারণ স্টেপ। এখানে কি ঘটেছে, জারণ ঘটেছে, তাই এটাকে জারণ অর্ধবিক্রিয়া বলবো আমরা। জারণ অর্ধবিক্রিয়া যদি আমাকে প্রথম কাজ দিয়ে জারণ অর্ধবিক্রিয়া ব্যালেন্স করা, তাই প্রথম কাজ হচ্ছে কার্বন অক্সিজেন অক্সিজেন বাদ দিয়ে বাকি আদার্স, অক্সিজেন হাইড্রোজেন বাদে বাকিগুলোকে, অক্সিজেন হাইড্রোজেন বাদে এখানে কার্বন কতগুলো আছে 2টো, যদি ব্যালেন্স করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে অক্সিজেন, অক্সিজেন এদিকে কত আছে 2 দুগুণে 4টে, এদিকে 2 দুগুণে 4টে, তো অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। নেক্সট কিসে ব্যালেন্স, ইলেকট্রন ব্যালেন্স বা আধান ব্যালেন্স। তো এদের 2, কারণ এদের 2টো ইলেকট্রন 2টো মাইনাস চার্জ, তো এদের 2টো ইলেকট্রন দিয়ে গুণ করলে 2টো ইলেকট্রন যোগ করলে 2টো মাইনাস চার্জ হয়ে যাবে। অর্থাৎ আমাদের জারণ অর্ধবিক্রিয়া কি ব্যালেন্স হয়ে গেছে, এটা 1 নম্বর সমীকরণ। নেক্সট কি 2 নম্বর হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা, বিজারণ অর্ধবিক্রিয়া কোন স্টেপটা, বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে MnO4 মাইনাস, MnO4 মাইনাস আছে, এখান থেকে কি তৈরি, এখান থেকে হচ্ছে Mn2 প্লাস যেটা তৈরি সেটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া, Mn2 প্লাস তৈরি যেটা কি বিজারণ অর্ধবিক্রিয়া। এই যে বিজারণ অর্ধবিক্রিয়া যদি আমাকে ব্যালেন্স করতে হয়, প্রথম ব্যালেন্স কি, অক্সিজেন হাইড্রোজেন বাদে বাকিগুলো, অক্সিজেন হাইড্রোজেন বাদে কি আছে Mn ব্যালেন্স হয়ে আছে। নেক্সট স্টেপ হচ্ছে অক্সিজেন ব্যালেন্স, অক্সিজেন ব্যালেন্স করতে হলে কি এদিকে তো অক্সিজেন বেশি আছে, তো এদিকে 4 অণু অক্সিজেন জল অ্যাড করতে হবে, 4 অণু জল অ্যাড করলে অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। এবং হাইড্রোজেন ব্যালেন্সের জন্য এদিকে কত 8টা H প্লাস যোগ করতে হবে, কারণ 4 দুগুণে 8, 8টা H প্লাস এদিকে যোগ করতে হবে, হলো
নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আধান ব্যালেন্স। নেক্সট কাজ হচ্ছে কিসের ব্যালেন্স? নেক্সট হচ্ছে আধান ব্যালেন্স। তো আধানে কি ব্যালেন্স করতে হবে দেখো, আধান কত আছে এইদিকে, এদিকে আছে 8টার একটা কটা 7 প্লাস 7, এদিকে কত আছে +2। তো ব্যালেন্স করতে হলে এইদিকে যদি 5টি ইলেকট্রন আমি যোগ করি, তো এই 7 থেকে 5 বিয়োগ করলে 2, তো দুটো ইলেকট্রন সমান হয়ে যাচ্ছে এদিকে দুটো, তো এটা কত হবে +5e, এটা হলো 2 নম্বর। বোঝা গেল ব্যালেন্স? 1 আর 2 সমীকরণ বোঝা গেছে, জারণ অর্ধবিক্রিয়া ব্যালেন্স এবং বিজোড় অর্ধবিক্রিয়া ব্যালেন্স যদি বোঝা যায়। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে ইলেকট্রন সমান করে যোগ। এবার যদি বোঝানো যায় ভিডিওটি আবার প্রথম থেকে দেখো, বুঝতে পারবে, আশা করি বোঝা যাবে। আর না বোঝা গেলে কমেন্টে করবে, পরবর্তী যখন ব্যালেন্সিং আসবে এরকম পরে অনেক কোশ্চেন রয়েছে সেখানে আরও থেমে থেমে করাবো। নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে ইলেকট্রন সমান করার জন্য 1 নম্বর সমীকরণ কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। এবং 2 নম্বর সমীকরণ কত দিয়ে গুণ করতে হবে? 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে, দিয়ে যোগ। 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5COO হোল টু 2 মাইনাস থেকে কি পাবো? 5 দুগুণে 10 CO2 প্লাস 10 ইলেকট্রন। আর এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 16H প্লাস 2MnO4 মাইনাস প্লাস 10E ইলেকট্রন দিয়ে তৈরি হচ্ছে কি 2Mn2 প্লাস 8H2, 2 দিয়ে গুণ সবগুলো। এবার যোগ করলে কি হবে দেখো, ইলেকট্রন ক্যান্সেল আউট হলো, তৈরি হবে কটা? এটা যোগ করলে কি হবে? 2Mn4 মাইনাস প্লাস 5COO হোল টু 2 মাইনাস প্লাস 16H প্লাস থেকে তৈরি হবে 10CO2 প্লাস 2Mn2 প্লাস 8H2O। এটাই কি? এটাই হচ্ছে সমতাযুক্ত সমীকরণ। এটাই কি? সমান চিহ্ন দিয়ে পরে আবার লিখে দেবে সমতাযুক্ত সমীকরণ, তবে হয়ে গেল এটা। এই গেল ব্যালেন্স। কত নম্বর? 7-এর 3 তাহলে কত নম্বর কোশ্চেন? এটা 7-এর 3 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 8-এর 1। আটের একের ব্যালেন্স কি করতে হবে বলেছে দেখো, iO3 মাইনাস প্লাস I মাইনাস প্লাস H প্লাস থেকে কি আসে? আছে I2 প্লাস H2, এই তো ব্যালেন্স করতে হবে। তো এই ব্যালেন্সটা করতে হলে প্রথমে খুঁজতে হবে কি জারণ অর্ধবিক্রিয়া বিজোড় অর্ধবিক্রিয়া। তো এর জারণ অর্ধবিক্রিয়া কোনটা? জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে কি I মাইনাস থেকে I2, এটা কি জারণ অর্ধবিক্রিয়া। এবং বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা? না বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে iO3 মাইনাস থেকে I2, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া পেয়ে গেছি আমি। তারপরে এদের কী করতে হবে? প্রথম কাজ হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া ব্যালেন্স করতে হবে। দেখো প্রথমে একে 2 দিয়ে গুণ করতে হবে, তো 2 হাইড্রোজেন মিলে গেল, অক্সিজেন হাইড্রোজেন নেই, তবে কী দরকার? আধান ব্যালেন্স, তো 2E, এটা গেল 1 নম্বর ব্যালেন্স হয়ে গেছে এটা। নেক্সট এটাকে ব্যালেন্স করতে হবে। ফার্স্ট কাজ কি দেখো, ফার্স্ট কাজ হচ্ছে কি সমান? অক্সিজেন সমান। তো অক্সিজেন সমান করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে সমান করতে হবে অক্সিজেন হাইড্রোজেন বাদে আদার্স এলিমেন্টের সমান করতে হবে। অক্সিজেন হাইড্রোজেন বাদে কি আছে দেখো, হাইড্রোজেন এদিকে একটা, হাইড্রোজেন দুটো, তো এখানে 2 দিয়ে গুণ করতে হবে প্রথম কাজ। তো 2 দিয়ে গুণ করলে কি হাইড্রোজেন সমান হলো। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে অক্সিজেন ব্যালেন্স। অক্সিজেন ব্যালেন্স করতে হলে এদিকে কটা দেখো, 3 দুগুণে 6টা অক্সিজেন হয়ে গেছে, এদিকে 6H2O করতে হবে। 6H2O করলাম জল, কারণ কি অক্সিজেন সমান করার জন্য। অক্সিজেন সমান করার জন্য এদিকে হাইড্রোজেন কতগুলো হয়েছে? 12টা হয়ে গেছে, যোগ 12H প্লাস করে দেবো এদিকে, তো H মিলে গেল, হাইড্রোজেন মিলে গেল। এবার দেখো অক্সিজেন হাইড্রোজেন এবং আদার্স এলিমেন্ট মিলে গেছে সব কিছু। নেক্সট কাজ কি? আধান। এদিকে টোটাল আধান কত আছে? এদিকে টোটাল আছে 10 প্লাস, কী করে? এদিকে 12টা প্লাস আর 2টো মাইনাস, টোটাল 10টা প্লাস, এদিকে কোনো প্লাস নেই, তবে এদিকে করতে হবে আমাকে, এদিকে 10টি ইলেকট্রন যোগ করতে হবে প্লাস 10ই, কটা ইলেকট্রন যোগ করতে হবে? সরি, এদিকে যেহেতু কোনো আধান নেই আমার, তবে কত আসছে এদিকে? 2টো মাইনাস 10, 12টা প্লাস, তো টোটাল 10টা প্লাস মাইনাস 12 ব্যালেন্স হয়ে গেল ইলেকট্রন।
এবার ইলেকট্রন সমান করার জন্য এটা 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে, যোগ 2 নম্বর গুণ 1, এটা যোগ করলে হয়ে গেল আমার। 1 নম্বর সমীকরণকে যদি আমরা 5 দিয়ে গুণ করি পাবো কি 10i মাইনাস প্লাস এই তীর চিহ্ন 5i2 প্লাস 10e। 2 নম্বরটা থেকে আমরা কি পাবো 10e প্লাস 2iO3 মাইনাস প্লাস 12h প্লাস থেকে আসছে কত i2 প্লাস 6h2o। এর কাটলে কি 10 ইলেকট্রন 10 ইলেকট্রন কাটা গেল, পড়ে থাকলো কি 10i মাইনাস প্লাস 2iO3 মাইনাস প্লাস 12h প্লাস পেলাম। এখান থেকে পাচ্ছি কি 6i2 প্লাস 6h2o। এই হলো আমাদের মানে সমাধানযুক্ত সমীকরণ। দেখানো প্রথম থেকে স্টেপ বাই স্টেপ, না বুঝতে হলে প্রথম থেকে আরেকবার রিপিট করে দেখো, আশা করি বোঝা যাবে। আর না বোঝা গেলে কমেন্টে কমেন্ট করবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো কোশ্চেন নম্বর 8-এর 2। 8-এর 2-এও কী বলেছে দেখো, আবার সেই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করো। সমাধান করতে হবে কার MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস থেকে Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস H2O এর ব্যালেন্স করতে হবে। তো Mn ব্যালেন্স করতে হলে প্রথম কি জারণ অর্ধ বিক্রিয়া কোনটা? জারণ অর্ধ বিক্রিয়া। এই জারণ অর্ধ বিক্রিয়া কোনটা? না এই জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে Fe2 প্লাস থেকে Fe3 প্লাস, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। এই Fe2 প্লাস থেকে Fe3 প্লাস এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়া যদি এটা হয়, এর ব্যালেন্স করতে হলে কী করতে হবে? দেখো এর Fe একটাই আছে, সমানে আছে, শুধুমাত্র আমাকে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, অর্থাৎ আধান ব্যালেন্স করতে হবে। আধান ব্যালেন্স করার জন্য শুধু এদিকে যদি একটা ইলেকট্রন আমি যোগ করে দিই আধান ব্যালেন্স হয়ে যাবে। তো এটা ব্যালেন্স কমপ্লিট। তো বিজারণ অর্ধ বিক্রিয়া কী হবে? বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কী আছে এখানে? না আছে MnO4 মাইনাস থেকে শুরু করে Mn2 প্লাস, এটা তো বিজারণ অর্ধ বিক্রিয়া। এখান থেকে MnO4 মাইনাস থেকে Mn, এটা বিজারণ বিক্রিয়া। তাই বিজারণ অর্ধ বিক্রিয়া এটা হলো। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন, ভালো করে শুনবে, প্রথম কাজ হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন বাদে আদার যে মৌলগুলো আছে তার ব্যালেন্স করা। তো অক্সিজেন হাইড্রোজেন বাদে Mn আছে, Mn একটা Mn, তাই ব্যালেন্স হয়ে আছে। নেক্সট কাজ কি? অক্সিজেন ব্যালেন্স করা। অক্সিজেন ব্যালেন্স করতে হলে যেদিকে অক্সিজেন কম থাকে সেই দিকে সমসংখ্যক জল যোগ করতে হয়। এদিকে কটা 4টে অক্সিজেন এদিকে, তো এদিকে কটা জল যোগ করতে হবে? সমান সংখ্যক, অর্থাৎ 4 অণু জল যোগ করতে হবে। যদি এদিকে আমি 4 অণু যোগ করি জল, তবে অক্সিজেন তো ব্যালেন্স হয়ে গেল, কিন্তু হাইড্রোজেনটা H প্লাস, এই 8খানা H হয়েছে, যোগ এদিকে 8খানা H প্লাস করতে হবে। কটা? 8খানা হাইড্রোজেন কী করতে হবে? যোগ করতে হবে। তো টোটাল আধান এবার কি অক্সিজেন হাইড্রোজেন এবং আদার্স এলিমেন্ট যখন ব্যালেন্স হয়ে গেছে, নেক্সট ব্যালেন্স আমার কি? আধান ব্যালেন্স। আধান ব্যালেন্স করার জন্য আমাকে কি করে করতে হয় আধান ব্যালেন্স? না এদিকে কটা হয়েছে? এদিকে ইলেকট্রন প্লাস চার্জ হয়েছে 8খানা প্লাস একটা মাইনাস, টোটাল 7 প্লাস, ওদিকে 2 প্লাস, অর্থাৎ তো এদিকে কটা 5 ইলেকট্রন অ্যাড করে দিলে হয়ে গেল। তো এই হলো আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়ার ব্যালেন্স। তো এটা 2 নম্বর বিক্রিয়া। তো এবার নেক্সট কাজ কি? ইলেকট্রন সমান করতে হলে কত? এটাকে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1 নম্বরকে দেখো 1 নম্বরে একটা ইলেকট্রন আছে আর 2 নম্বরে 5টা ইলেকট্রন আছে। তো সমান করার জন্য এখানে 5 দিয়ে গুণ 1 নম্বরকে, যোগ 2 নম্বরকে কত দিয়ে গুণ? 1 দিয়ে গুণ। এই হলো আমার ইলেকট্রন সমান। ইলেকট্রন গুণ করে দাও, কত হবে? 5Fe2 প্লাস থেকে 5Fe3 প্লাস প্লাস 5e, একটা হলো। আর এদিকে কি আসবে? এদিকে আসবে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5e থেকে কি আসবে? Mn2 প্লাস প্লাস 4H2O যোগ ইলেকট্রন ক্যান্সেল আউট হলো, পড়তে হলো কি MnO4 মাইনাস প্লাস 5Fe2 প্লাস প্লাস 8H প্লাস থেকে কি আসলো? তীর চিহ্ন 5Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4H2O। এই হলো কি সমতাযুক্ত সমীকরণ। যেহেতু এটা আয়ন আকারেই ছিল তাই এতদূর রাখলে হবে, এবং এখানে নিচে লিখে দিতে হবে এটি কি? এটি সমতাযুক্ত সমীকরণ। বেড়ে গেল কত? কোশ্চেন নম্বর 8-এর 2। এবং দেখো এখানে কি বলেছে, যে এখানে এই কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন বলেছে, যে কে এবং Mn এর, কে এবং কার? কে এবং Mn এর কে এবং Mn এর
পারমাণবিক ভর যথাক্রমে 39 এবং 55 হলে উপরোক্ত বিক্রিয়া অনুসারে KMnO4 এর তুল্যাঙ্ক ভর কত হবে? কে এবং Mn এর পারমাণবিক ভর কত দেওয়া আছে? 39, 55। উপরোক্ত বিক্রিয়া অনুসারে KMnO4 এর তুল্যাঙ্ক ভর কত হবে? তুল্যাঙ্ক ভর কার? KMnO4 এর ভর কত? KMnO4 এর পারমাণবিক ভর, পারমাণবিক ভর। কে এর কত আছে? কে এর আছে 39 প্লাস Mn এর আছে 55 প্লাস 16 গুণ 4, তো করলে কত হবে টোটাল? 464 যোগ 55 যোগ 39, টোটাল আসছে 158। তো টোটাল ভর কত হলো? 158 KMnO4 এর। তুল্যাঙ্ক ভর কত হবে দেখো? তুল্যাঙ্ক ভরের সূত্র হচ্ছে আণবিক ভর বাই কি Mn এর যে জারক পদার্থ কি তুল্যাঙ্ক ভরের সূত্র কি? 158 বাই কত হবে? বাই হচ্ছে যে এই জারক পদার্থ অর্থাৎ MnO4 দ্বারা গৃহীত ইলেকট্রন সংখ্যা। NO4 এর বিক্রিয়ায় কটা ইলেকট্রন গ্রহণ করেছিল? 5টা ইলেকট্রন গ্রহণ করেছিল না? বাই 5। বাই 5 করলে কত হবে? এটা ভাগ করলে আসবে 31.6 গ্রাম পার মোল। নেক্সট 9 এর 1। দেখো 9 এর কি আছে? 9 এর বলেছে যে SOCl2 এর S এর জারণ সংখ্যা কত? SOCl2 এর S এর জারণ সংখ্যা বের করতে হবে। আমরা ধরে নেব S এর জারণ কত? X। এটা যদি আমরা X ধরি, X প্লাস কত? অক্সিজেন হচ্ছে -2 প্লাস 2 × -1 = 0। তো X সমান কত আসবে? +4, অর্থাৎ জারণ সংখ্যা কত? +4। X এর জারণ সংখ্যা কত হলো? +4। 9 এর 2 এ কি বলেছে? দেখো 9 এর 2 এ বলেছে H2O2 প্লাস O3 থেকে বিক্রিয়া করে তৈরি হচ্ছে কিন্তু H2O প্লাস O2। এই বিক্রিয়াতে জারক ও বিজারক কোনটি? এই বিক্রিয়ায় জারক কোনটা? এই বিক্রিয়া হচ্ছে জারক হচ্ছে O3 আর বিজারক হলো H2O2। 3 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে? FeNO SO4। এই জটিল যৌগে Fe পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। এই জটিল যৌগে Fe পরমাণুর জারণ সংখ্যা কত হবে? না, এই যৌগের Fe এর পরমাণুর জারণ সংখ্যা বের করতে হলে আমাকে Fe জারণ সংখ্যা যদি আমরা X ধরি, তো এটাকে আমরা প্রথমে যদি সেপারেশন করে নিতে পারি, এখান থেকে আমরা পাবো কি? পাবো হচ্ছে FeNO H2O5 প্লাস 2 প্লাস SO4 2-। এবার F এর জারণ সংখ্যা নির্ণয় করো। F এর জারণ সংখ্যা কত? যদি X ধরি আমরা, এখান থেকে X ধরলাম, X প্লাস NO এর জারণ সংখ্যা কত? +1। NO এর জারণ সংখ্যা কত? +1। NO একটি লিগ্যান্ড, NO কি একটা লিগ্যান্ড হিসেবে কাজ করে, তার জারণ সংখ্যা হয় +1 প্লাস H2 এর জারণ সংখ্যা কত? 0, তো 5 গুণ 0 সমান হচ্ছে +2। এ হচ্ছে এবার X সমান কত আসবে? X সমান আসবে হচ্ছে +2 - 1 অর্থাৎ +1। তো F এর জারণ সংখ্যা কত? F এর জারণ সংখ্যা হচ্ছে +1। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 10। 10-এর 1-এ কি বলে দেখো? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে প্রদত্ত সমীকরণটি সমাধান করো। তো এই যে সমীকরণ যেটা আছে না, এর সমীকরণের সমাধানটা আমি পরবর্তী কোনো ভিডিওতে করে দেব। হ্যাঁ, কারণ এটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতিতে খুব সহজেই ব্যালেন্সটা হয়ে যায়। আয়ন ইলেকট্রন পদ্ধতিটা আমি পরে করে দেবো নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট কোশ্চেন নম্বর 10-এর 2। 10-এর 2-এ কি বলেছে দেখো? 10-এর 2-এ বলেছে যে এমন একটি যৌগের উদাহরণ দাও যার অন্তর্ভুক্ত মৌলের জারণ সংখ্যা ভগ্নাংশ হয়। এমন একটি যৌগের উদাহরণ জানতে চেয়েছে যার অন্তর্ভুক্ত মৌলের জারণ সংখ্যা ভগ্নাংশ।
এরকম একটা উদাহরণ কি হবে, উদাহরণ হচ্ছে Na এর n এর জারণ সংখ্যা কি হয়, ভগ্নাংশ হয়, মান কত আসে, মান আসে -1/3। তারপরে 10-এর 3 কি বলেছে, Na2S2 এর Na2S2O3 Na2S2O3 এর Na2S2O3 তে দুটি S পরমাণু জারণ সংখ্যা কত হবে, দুটি S পরমাণু জারণ সংখ্যা কত কত হবে, এই তো কোশ্চেন। তো দেখো দুটি S পরমাণু জারণ সংখ্যা কত কত হবে, এটা আমাদের বের করতে হবে কি অনুসারে, গঠন আকৃতি দেখে। এটা করতে হবে আমাদের গঠন আকৃতি দেখে, আমরা ডিরেক্টলি করতে পারি না, এটা ডিরেক্টলি এক্স পদ্ধতিতে করতে পারি না, কী দিয়ে করতে, গঠন আকৃতি ধরে করতে হবে। Na2S2O3 এর গঠন কেমন, এর গঠন হচ্ছে Na প্লাস ও মাইনাস এস এস ও Na প্লাস মাইনাস, এই হচ্ছে এর গঠন আকৃতি। তো এই গঠন আকৃতিতে দুটি যে এস পরমাণু রয়েছে, দুটি এস পরমাণু পরস্পরে কি বন্ধনে আবদ্ধ, পরস্পরের সাথে অসমযোজী। এই যে এস পরমাণু দুটো পরস্পর কি বন্ধনে, অসমযোজী বন্ধনে আবদ্ধ। অসমযোজী বন্ধনে আবদ্ধ কে, দুটি পরস্পর এস পরমাণু। যেহেতু দুটি এস পরমাণু পরস্পরে অসমযোজী বন্ধনে আবদ্ধ, তাই ইলেকট্রন জোড় অন্তর্কারী এস পরমাণুর জারণ সংখ্যা কত ধরতে হবে, জারণ সংখ্যা হচ্ছে -2। তো এই ধরনের বন্ধনে ইলেকট্রন জোড় গ্রহণকারী যে ইলেকট্রন জোড় গ্রহণ করবে, ইলেকট্রন জোড় গ্রহণ করেছে কে, এই এস পরমাণু ইলেকট্রন গ্রহণ করেছে, এই এস পরমাণুর ইলেকট্রন গ্রহণ সংখ্যা, ইলেকট্রন কত হবে, জারণ সংখ্যা কত হবে, এই যদি আমরা 1 নম্বর বলি, বা এই এস পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে -2। তো একটা কত পেলাম, -2, একটা এসের জারণ সংখ্যা কত পেলাম, -2। এবং কোন এস, এটা হচ্ছে যে ইলেকট্রন জোড়টা গঠন করেছে, অসমযোজী বন্ধনে যে ইলেকট্রন জোড় গঠন করে যে এসটা, তার কথায় জারণ সংখ্যা -2। এবং অপরটির এর যদি আমরা এক্স ধরি, তাই সূত্র কি আসবে, সূত্র আসবে এক্স ইন্টু 1 প্লাস কত, 2 ইন্টু +1, এই +1টা কিসের জন্য, Na এর জন্য প্লাস 3 ইন্টু কত, -2, এই 3 ইন্টু -2, ও কিসের জন্য, ও এর জন্য, এটা কিসের জন্য, -2টা ও এর জন্য, যোগ কত, 1 ইন্টু কত, -2, এটা কিসের জন্য, অসমযোজী এস এর জন্য, অসমযোজী এস এর জন্য, সমান কত, সমান হচ্ছে 0। এখান থেকে কত পাবো, এক্স সমান কত পাবো, এক্স সমান পাবো হচ্ছে -6 -2 হচ্ছে -8, তো -8 গেলে +8 -2 কত আসছে, +6। তবে যে দুটো এস পরমাণু রয়েছে, একটি জারণ সংখ্যা -2 আর একটি জারণ সংখ্যা হচ্ছে +6, একটা +6 আর একটা হচ্ছে -2 কোনটা, যেটা অসমযোজী বন্ধনে ইলেকট্রন জোড় গ্রহণ করেছে, এবং আদার্সটা হচ্ছে 6। তবে এটার কথা আসছে, এটা হচ্ছে +6 আর এটা হচ্ছে -2। দেখা গেল কোশ্চেন নম্বর 3। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 11। কোশ্চেন নম্বর কত, 11। নম্বর কোশ্চেন বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করো। কার সমাধান করতে বলেছে না, Zn প্লাস NaNO3 প্লাস NaOH, সেটা ক্ষারকীয় মাধ্যম না, NaOH মানে ক্ষারকীয় মাধ্যমে দিয়েছে, তো এটা হচ্ছে কি Na2 ZnO2 প্লাস NH3 প্লাস H2, এটা তৈরি হয়েছে। তবে এই যে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বের করতে হবে, বের করতে হচ্ছে যে
না, আয়নের মধ্যে ব্যালেন্স করতে হবে। তো এর আয়ন সমীকরণ কী হবে? আয়ন সমীকরণ, এর আয়নযুক্ত সমীকরণ কী হবে? এর আয়নের সমীকরণ হবে না Zn প্লাস কি প্লাস হচ্ছে NO3 মাইনাস প্লাস হচ্ছে OH মাইনাস থেকে তৈরি হচ্ছে কি ZnO2 মাইনাস প্লাস কি আছে প্লাস হচ্ছে NH3 প্লাস H2O। এটা হচ্ছে সমীকরণ আয়ন ইলেকট্রন। জারণ অর্ধবিক্রিয়া কোনটা? জারণ অর্ধ বিক্রিয়া। এর মধ্যে জারণ বিক্রিয়া কোনটা হয়েছে? জারণ বিক্রিয়া দেখো হয়েছে কোনটা? Zn থেকে Zn2 মাইনাস, এটা কত? 0 থেকে কত এসছে? 0 থেকে এসছে +3। এটা কত? 0 জারণ সংখ্যা থেকে +3 এসছে, মানে কি জারণ সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ জারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়া যদি হয়, এর কত? Zn থেকে কি এসছে? ZnO2 মাইনাস। এটা তো জারণ অর্ধ বিক্রিয়া। এটা যদি জারণ অর্ধ বিক্রিয়া হয় ZnO2 মাইনাস, সরি এটা 2 মাইনাস আছে, 2 মাইনাস। তো এটা কত হচ্ছে? 2 মাইনাস থাকলে এটা হচ্ছে +2 আসে। তো যেটা কি জারণ অর্ধ বিক্রিয়া গেল। জারণ অর্ধ বিক্রিয়া থেকে ব্যালেন্স করতে হবে। এবার আমাকে ব্যালেন্স করতে হলে কী করতে হবে দেখো। ব্যালেন্স করতে হলে হচ্ছে আমার এটা কি, যেহেতু কি বিক্রিয়া? ওএস মাধ্যমে বিক্রিয়া, তাই যেদিকে প্রথম অক্সিজেন হাইড্রোজেন বাদে করলাম, Zn একটা আছে, যেদিকে অক্সিজেন কম আছে সেদিকে ওএস মাইনাস, এবং যেদিকে অক্সিজেন বেশি আছে সেদিকে জল। তবে অক্সিজেন কটা বেশি আছে? 2টো অক্সিজেন বেশি আছে, তো এটা 2H2 বসালাম। তো 2H2 এদিকে বসালে এদিকে হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য কী লাগবে? 4OH মাইনাস করতে হবে। কত ব্যালেন্স করতে হবে? 4OH মাইনাস করতে হবে। এবং কী হবে এখানে? এটা ব্যালেন্স গেল। এবার হচ্ছে আধান ব্যালেন্স করার জন্য দেখো কী করতে হচ্ছে। এদিকে আধান কত? -4, এদিকে হচ্ছে -2, এদিকে -2। এটা গেল 1 নম্বর ব্যালেন্স। 2 নম্বর কি? বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়া কোনটা? বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে NO3 মাইনাস থেকে NH3। এটা কি বিজারণ বিক্রিয়া। এই যে বিজারণ বিক্রিয়া যদি এটা হয়, এর অর্ধ বিক্রিয়া হলো এটা। এই ব্যালেন্স করতে হলে প্রথমে কি অক্সিজেন হাইড্রোজেন বাদে, নাইট্রোজেন কি আছে? ব্যালেন্স হয়ে আছে। তারপরে কি আছে? আমার অক্সিজেন ব্যালেন্স করতে হবে। অক্সিজেন ব্যালেন্স করতে হলে যেদিকে অক্সিজেন বেশি আছে সেদিকে কি যোগ করতে হবে? এদিকে আমার জল যোগ করতে হবে। তো এদিকে দেখো 3টে হাইড্রোজেন এদিকে আছে, তাই জল যোগ করলে আমরা এদিকে কত যোগ করতে হবে? 6H2O। যদি আমরা 6 অণু এদিকে জল যোগ করি, টোটাল জল কত হচ্ছে? 9 হচ্ছে না? আর টোটাল হাইড্রোজেন কত হচ্ছে? এদিকে 12টা। তো প্লাস কত? 9OH মাইনাস করতে হবে আমাকে এদিকে। কারণ কি দেখো এদিকে টোটাল অক্সিজেন আছে কত? 6 আর 3 9টা, তো 9OH মাইনাস। তুমি যদি 3টে করতে তো হাইড্রোজেন মিলতো না। এখানে যদি 3H2 করতে কী হতো? হাইড্রোজেন মিলতো না, তাই আমাদের 6H2 করতে হলো, কারণ হাইড্রোজেন কিন্তু মিলাতে হবে না। তো এটা গেল অক্সিজেন, হাইড্রোজেন ও আদার্স এলিমেন্ট। এবং ইলেকট্রন ব্যালেন্স করতে হলে এদিকে কত? 1টা মাইনাস, এদিকে 9টা মাইনাস। তবে এদিকে কটা মাইনাস যোগ করতে হবে? 8টা মাইনাস যোগ করতে হবে। এদিকে কটা আছে? 1টা মাইনাস ছিল, এদিকে 9টা মাইনাস ছিল, তো 8টা মাইনাস এদিকে যোগ করলাম, তো 9টা সমান হয়ে গেল। এটা 2 নম্বর বিক্রিয়া। এবার নেক্সট কাজ কি? নেক্সট হচ্ছে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ, যোগ 2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ? 1 দিয়ে গুণ, দিয়ে যোগ করতে হবে। তো 1 নম্বর সমীকরণকে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হবে? 4Zn প্লাস 4 4 16OH মাইনাস থেকে আসছে কত? 4ZnO2 মাইনাস থেকে আসছে 8H2O প্লাস 8E আসলো। এবার 2 নম্বর সমীকরণ যদি আমরা কত দিয়ে গুণ করি? 1 দিয়ে গুণ করি, তবে কত আছে? 8E এদিকে যোগ NO3 মাইনাস যোগ 6H2 থেকে NH3 প্লাস 9OH মাইনাস। এটা যোগ করো, 8 ইলেকট্রন ক্যান্সেল আউট। তো যোগ করলে কী পড়ে থাকবে? না, যোগ করলে পড়ে থাকবে 4Zn প্লাস 16OH মাইনাস, মানে এটা 16 আর এদিকে 9 আছে না, বিয়োগ করে 7 লিখে দাও। 7OH মাইনাস হলো এদিকে, যোগ কি? যোগ হচ্ছে NO3 মাইনাস যোগ 6H2। এদিকে সরি এদিকে 2H2 আছে, মানে 6H2 লেখার দরকার নেই। এদিকে হলে পড়ে থাকবে কত? 4ZnO2 মাইনাস প্লাস 2H2O যোগ NH3। এই হলো আয়নযুক্ত ব্যালেন্স। এবার আয়ন থেকে যদি আমরা কিসে লিখি? আয়ন থেকে যে সমীকরণটি কী আকারে লিখতে হবে? আণবিক আকারে লিখতে হবে। লাস্টে আমাকে সমীকরণটিকে আণবিক আকারে লিখে পাই, আণবিক আকারে লিখে পাই। আণবিক আকারে লিখে কী পাবো? এখানে আণবিক আকারে লিখে পাবো হচ্ছে 4Zn
প্লাস 7 NaOH প্লাস কি আছে, প্লাস হচ্ছে NaNO3 থেকে 4 Na2 ZNO2 প্লাস NH3 প্লাস 2H2O। এটা হচ্ছে অ্যান্সার। এই গেল কত, কোশ্চেন নম্বর 11-1। 11-2 কি বলেছে দেখো, 11-2 বলেছে কি, 11-2 বলেছে যে NH3 এর কার n এর জারণ সংখ্যা, n এর জারণ সংখ্যা যদি কত ধরি আমরা, NH3 n এর জারণ সংখ্যা যদি আমরা x ধরি, তো কত হবে আমরা x প্লাস 1 ইন্টু 3 0, তো x সমান কত হবে -3। তারপরে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কি বলতে থাকো, আম্লিক মাধ্যমে কার K2Cr2O7 এর, আম্লিক মাধ্যমে K2Cr2O7 এর জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে। আম্লিক মাধ্যমে কার K2Cr2O7 এর জারণ সংখ্যা। তা আম্লিক মাধ্যমে কি হয়, আম্লিক মাধ্যমে K2Cr2O7 বিক্রিয়া করে তৈরি হয় Cr3+, ভেঙে কত ক্রোমিয়াম 3+ তৈরি হয়। তো এখানে কি পরিবর্তন দেখো, এখানে Cr এর জারণ সংখ্যা ছিল +6 ছিল, +6 এখানে, এটা হচ্ছে +3। তবে ক্রোমিয়াম অণুতে, অর্থাৎ এই অণুতে K2Cr2O7 অণুতে উপস্থিত দুটি Cr পরমাণুর জন্য জারণ সংখ্যার মোট পরিবর্তন কত হবে। এখানে জারণ সংখ্যার পরিবর্তন কত হচ্ছে দেখো, জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 3, +3 হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন কত, 6 থেকে 3, মানে জারণ সংখ্যার পরিবর্তন কত, জারণ সংখ্যার পরিবর্তন 3। দুটি Cr আছে না, এখানে কটা Cr, দুটি Cr আছে, তো দুটি Cr এর জন্য জারণ সংখ্যার পরিবর্তন কত হবে, পরিবর্তন হচ্ছে 3 গুণ 2 সমান হচ্ছে 6। তো জারণ সংখ্যার পরিবর্তন 6 পেয়ে গেছে আমরা 6 একক। তবে এর আমরা কি পাবো, তুল্যাঙ্ক ভার, আমাকে জানতে চাইছে তুল্যাঙ্ক ভার, তো জানতে চাইছে তুল্যাঙ্ক ভার সমান কত হবে না, K2 এর মান কত দেখো, কোটি হচ্ছে 39 গুণ 2 যোগ Cr কত 52 গুণ 2 যোগ 16 গুণ 7 বাই কত, বাই হচ্ছে 6। তো উপরেগুলো যদি আমরা করি, মানে ক্যালকুলেশন করি, কত আসবে, এটা আসবে হচ্ছে 294, 2964, 294 বাই 6 মানে হচ্ছে 49 গ্রাম পার মোল। এ আসলো 12-1 আসলো, বোঝা গেল। নেক্সট 12-2 আমি এখানে করে দিচ্ছি, ছোট্ট ছোট লাগবে। 12-2 বলছে +7 জারণ সংখ্যা বিশিষ্ট Cl এর যৌগের সংকেত, সংকেত কি হবে HClO4, HClO4 এই যৌগে Cl এর জারণ সংখ্যা কত, +7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই গেল তোমাদের কোশ্চেন নম্বর 12 পর্যন্ত, অর্থাৎ জারণ বিজারণ চ্যাপ্টার কোশ্চেন নম্বর 12 পর্যন্ত শেষ হলো। পরবর্তী কোশ্চেনগুলো খুব শীঘ্রই পরবর্তী পার্টের ভিডিওতে আপলোড করা হবে। তাই তোমাদের আবারও বলবো, ভিডিওগুলোকে ভালো করে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, বেশি বেশি মাত্রায় শেয়ার করো। এবং তোমরা যখন উপকৃত হচ্ছ, আমি চাই তোমাদের আরও কিছু বন্ধু সংখ্যক, আরও কিছুজন উপকৃত হোক। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, স্টাডি ওয়েল।